আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কিরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ। চিল্লায় বলুন ঠিক কিনা? কাজে এই বাংলাদেশে নতুন করে যে সমস্ত বামপন্থীরা ষড়যন্ত্র বিশৃঙ্খলার সৃষ্টি করবে, আমরা তাদেরকে পিঠের চামড়া নিয়ে ঘরে প্রবেশ করতে দিব না। চিল্লায় বলুন ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যার নামাজ নাই সে হলো কাফের, সে মুরতাদ, তাকে ধরো, গ্রেফতার করো, ফাঁসির কাস্টে ঝুলাও, হত্যা করো, এবং তাকে তোমরা গোসল দিবা না, কাফন দিবা না, তাকে তোমরা দাফনও করো না, আরব সাগরের মধ্যে ভাসিয়ে দাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ দুইজন ইমাম বলেছেন, যার নামাজ নাই, যে নামাজ পড়ে না সে কাফের না, তবে তাকে ধরো, পাকড়াও করো, হ্যান্ডকাপ পরাও এবং ফাঁসির কাস্টে ঝুলাও, হত্যা করো, গোসল দাও, কাফন পরাও, কবরস্থ করে রাখো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে নামাজ পড়ে না সে কাফের না, তবে তাকে ধরো, জেলখানায় বন্দি করো, আর এক ওয়াক্ত নামাজ যদি সে কাজা করে বিনিময় 5টা করে বেত দাও। কয়টা বেত বলেন তো? 5টা করে বেত। এই ছাত্র সমাজ যদি ভালো হয়, ওনারা যদি নিজেরাই নামাজ পড়ে আর 2-1 ধরে যদি পেটন দেয়, তাহলে আমরা এই হুজুররা এত চিল্লাচিল্লি করে ওয়াজ করার দরকার আছে? সবাই নামাজিওয়ালা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা মানে হলো বিরত রাখে, বাধা দেয়, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, সমস্ত অবৈধ, সমস্ত গুনাহ, সমস্ত হারাম কাজ থেকে সালাত বিরত রাখবে। চিল্লায় বলুন মারহাবা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ জিকিরই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ঈমানদার ও আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ওয়া কামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাবুজ যাকাত, এবং যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে অশেষ পুরস্কার। চিল্লায় বলুন মারহাবা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দিরা নামাজি, তাদের কোনো ভয় এবং চিন্তা, টেনশন কিচ্ছু থাকবে না। চিল্লায় বলুন মারহাবা। কাজে নামাজ, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কতক্ষণ ঠিক না বাড়ি? নামাজ ছাড়া বেনামাজি হয়ে কবরে যান, তারপরে ঠেলা বুঝবেন। এই জন্য হাতে পায়ে ধরে বলি, শাবান মাস এখন থেকে নামাজ ধরেন, 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করব। যেখানেই থাকি বলেন ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব, জামাতের সাথে, একাকি পড়ব না, জামাতের সাথে আদায় করব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার,
আল্লাহ তাআলা তাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার, কবরে আযাব তার থেকে দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ডান হাতে আমল নামা দিবেন। 4 নাম্বার, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিবেন। 5 নম্বর, বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই নামাজি বান্দা বান্দিকে জান্নাতের অ্যাওয়ার্ড দিয়ে দিবেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল কাম তখনই হবে যখন তাদের নিজেদের নামাজে বিনয় হয়ে যাবে। চিল্লায় বলুন মারহাবা। নামাজে খুশু এবং খুজু, বারবার এই জুমার মেম্বার থেকে আমি এই কথাগুলো বলছি। নামাজে খুশু এবং খুজু, এই দুইটা দিক যদি ঠিক করতে পারেন, আপনার নামাজ আরশে আজিম বরাবর পৌঁছে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নামাজে খুশু, নামাজে খুশু কি এবং খুজু কি? নামাজে খুশু হলো কলবের সাথে সম্পর্ক। যখন নামাজে আমরা দাঁড়াই, দেখবেন সংসারের কথা, চাকরি বাকরি, এরপরে জোত জমা, মামলা মুকদ্দমা, সব কথা মনে হয় কি হয় না? নফসের খায়সাত। মসজিদের পাশে শয়তানের বড় বাহিনী দাঁড়িয়ে থাকে আর আপনাকে টার্গেট করে বলে উস্কুর কাজা বান্দারে, অমুক কথা স্মরণ কর, অমুক কথা স্মরণ কর। দেখবেন নামাজে রুকু করছি না সেজদা করছি, নামাজের প্রথম রাকাতে কোন সূরা তেলাওয়াত করলাম এটাও ভুলে যায়। অনেক সময় ইমাম সাহেবেরই মন থাকে না। কথাগণ ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, আরে এই সময় আপনাকে কলব থেকে অনুধাবন করতে হবে যে আমি মালিকের সামনে দাঁড়িয়ে আছি, মালিক আমাকে দেখতেছেন। কাজেই যেমন এই যে এখানে আপনার রেজাউল করিম বাচ্চা ভাই কথা বলল, কি মনোযোগ সহকারে শুনলেন, কিছু দিবে সে আশায়। কিন্তু রেজাউল করিম বাচ্চা ভাইকে সৃষ্টি করছেন কে? নামাজ উসজুদ ওয়াক্তারি, আল্লাহ কুদরতি ভাই সেজদা দিলে আল্লাহ বলছেন আমি নামাজের বিনিময়ে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দিয়ে দিব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর নামাজের খুদু কি? খুশু এবং খুজু। নামাজের খুজু হলো মাথার থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজমত মোহাব্বতের সাথে রুকু করতে হবে। আল্লাহু আকবার বলার সময় মোহাব্বতের সাথে হাত তুলতে হবে। রুকুতে যাওয়ার সময় স্থিরতা অবলম্বন করতে হবে। আস্তে আস্তে সবুরের সাথে পড়তে হবে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়েন। সিজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা। আজমত মুহাব্বতের সাথে পড়ে দেখেন আপনার নামাজ আপনাকে এত তৃপ্তি এবং স্বস্তি এনে দিবে কল্পনাও করতে পারবেন না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খলিফাতুর রাসূল, তাদের সমস্যা হলেই তার আগে জায়নামাজ নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। চিল্লায় বলুন আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে হলো পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ফজর নামাজে আসে না সে হলো মুনাফিক। সে কি বলেন তো? মুনাফিক। ফজর নামাজ কষ্ট কম না বেশি? যে ব্যক্তি ফজর এবং আসর পড়ল তার 5 ওয়াক্ত সালাত অটোতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরও জোরে পড়েন সুবহানাল্লাহ। কাজে ফজরের নামাজ হলো, ফজরের নামাজ মানে ফজরের কোরআন তেলাওয়াত। এই সময় ফেরেশতারা আসে, ফেরেশতারা এসে ফজরের নামাজ ধরে মুসল্লিদের সাথে ইমামের পিছনে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজে যদি আপনি অ্যাটেন্ড থাকেন, কিয়ামতের মাঠে এই ফজরের সালাত সাক্ষ্য দিবে, বলেন ইনশাআল্লাহ। আবার আসর, এজন্য ফজর আর আসর পড়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামরা তোমরা শুনে নাও, আমার এই আসমানের নিচে জমিনের উপরে এমন এক শ্রেণীর ভিআইপি বান্দারা আছে, তাদের লক্ষ্য করে দেখবি তারা কৃষিকাজে ব্যস্ত থাকে, চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে। এমনকি যখন মাগরিবের সালাতের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আজানের পূর্বে নতুন করে ওযু বানায়, ওযু করার পর ইস্তেনজার কাজ শেষ করার পর মসজিদে যায়, ইমামের পিছনে নামাজ আদায় করে, আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, সারাদিন আমি কৃষিকাজে ব্যস্ত ছিলাম, চাকরি বাকরিতে ব্যস্ত ছিলাম, সারাদিন আমি ব্যবসা বাণিজ্যই ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আর কোনো ব্যস্ততা নাই। আমি আপনার গোলামের রশি ধরে আপনার দাসত্ব করতে চাই। চিল্লায় বলুন মারহাবা। সম্মানিত হাজির, এই লোকগুলো আগে পাওয়া গেছে, এখন নাই। এখন তো যুবক বুড়া দুরা সবার একই রোগ। এই ফেসবুক, ইউটিউব আর পার্শ্ববর্তী ভারতের চ্যানেলগুলো দেখে কখন ঘুমিয়ে যায়। মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দেয়, শয়তান একটা পাছায় বাড়ি দেয়, দেখবেন সূর্য উঠে যায়, তারপরেও টের পায়। এরকম মুসল্লি আছে কি নাই? আছে কি নাই? তো এরকম মুসল্লি দিয়ে পরিবারে তো কোনো হেদায়েত আসবে না, বরং সমাজের কোনো কাজও হবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করতে হবে। আর নামাজে যদি তৃপ্তি না আসে তাহলে হবে না। আল্লাহর নবী সরকার দো জাহান মদিনার প্রান্তরে তিনি যুদ্ধ করছেন। যুদ্ধের শেষে তিনি মদিনার দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে সূর্যটা অস্ত চলে যায়। সাহাবাই কেরামকে ডাক দেয়া বলে, আমার সাহাবগণ তোমরা শুনে নাও, আমার আদত মোবারক হলো রাতের বেলা আমি মদিনা শহরে প্রবেশ করব না। তার কারণ হলো আমার জন্য একটা নিরাপত্তার দরকার আছে কি নাই? চিল্লায় বলুন আছে কি নাই? আল্লাহর নবীজি সাহাবাই কেরামকে নিয়ে ইশার সালাত বা জামাতের সাথে আদায় করলেন। আদায় করার পর 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, একজন সাহাবীর নাম হলো আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা চোখ কান খোলা রেখে রাতের বেলা পাহারা দাও, যেন কোনো শত্রু আমাদের উপর অ্যাটাক করতে না পারে। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহর নবীজি ইশারের সালাত বা জামাতের সাথে আদায় করার পর তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে গেলেন। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসারকে ডাক দিয়ে বলল, ভাই রে, আমাকে 2 জন রাত্রি জাগরণ করে কি লাভ? বরং আপনি একটু ঘুমিয়ে পড়েন, আবার আমি যখন ক্লান্ত হয়ে যাব, আমার যখন তন্দা শুরু হয়ে যাবে, তখন আপনি উঠে রাত্রি পাহারা দিবেন আর আমি ঘুমিয়ে পড়ব। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাত্রি জাগরণ করতেছিলেন, তিনি প্ল্যান করলেন খামাখা এইভাবে মিশামিশি রাত্রি থেকে কি লাভ, অর্থাৎ একটু নামাজে আমি দণ্ডায়মান হই। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এদিকে সেই কাফের
তিনিও ওয়াদাবদ্ধ প্রমিস করেছিলেন যে আমি আল্লাহর নবীর সাহাবীর রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কাফের ঘরে ফিরে যাব না। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। ওই কাফের দূর থেকে খেজুরের সেই গাছের নিচে বসে লুকিয়েছিল। কাফের যখন জোরে জোরে তেলাওয়াত শুনতেছিল, তার কাছে একটা তীর ছিল। একটা তীর যখন আপনার ওই সাহাবীর আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিশানা করে নিক্ষেপ করছে, তীরটা অব্যর্থভাবে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পাশে সামনের দিকে লেগে যায়, পিছন দিয়ে বের হয়ে যায়। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ততক্ষণে নামাজ ছাড়লেন না। কাফের মনে করলো যে তীরটা হয়তো বাহির দিয়ে চলে গেছে। কাফের আরেকবার নিশানা করে দ্বিতীয় তীর যখন মারছে বাবা, সঙ্গে সঙ্গে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবা শরীর মুবারকে বিদ্ধ হয়েছে। তৃতীয় নাম্বার তীর যখন মারছে, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই রে জলদি জাগো, আমার আর সময় নাই, দুনিয়ার বুকে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই যখন একটা তীর মারছে আপনি কেন ডাকেন নাই? আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসারকে ডাক দেয় বলে, ভাই নবীজির কদমের পাশে নামাজে এত তৃপ্তি পাচ্ছিলাম, নামাজে এত মজা পাচ্ছিলাম, অন্য কোথাও নামাজ পড়ে এত তৃপ্তি পাই নাই। চিল্লায়া বলুন মারহাবা। তাদের নামাজ আর আমার আপনার নামাজ। কালকে এক মুসল্লি ওই ওক্তিয়া নামাজ পড়ায় ঠনঠনিয়া দক্ষিণ পাড়া, ফজরের নামাজে এমনভাবে মোশাক বাড়ি মারছে বুঝছেন না, পরে আমি লাভ দিয়ে উঠছিলাম ইমাম হয়ে, করছে কি বারে এক মশা এমনভাবে থাপ্পুর মারছে, মশা তো মরছেই, মশার মনে করেন যে পাখা টানা যা ছিল ওটা শেষ। তো এইটা যদি নামাজের বৈশিষ্ট্য হয়, এইভাবে যদি নামাজ আপনি সারা জীবন পড়েন, ওই নামাজ কি কবুল হবে? হ্যাঁ, নামাজে কাসির করলেন নামাজ শেষ। নামাজ কি বলেন তো শেষ। কাজে নামাজে খুশু এবং খুশু এটা ঠিক রাখতে হবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। যখন শবে বরাতের রাত আসলো, লাইলাতুন নিসফে মিন শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরকে ত্যাগ করে নিজের বিবিকে ক্যান্সেল করে দিয়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো জাহান জান্নাতুল বাকিতে প্রবেশ করার পর হাউমাউ করে কাঁদতেছেন, শিশু বাচ্চার মতো কান্দে। জান্নাতুল বাকিকে আপনারা দেখছেন নবীজির রওজার পাশে। ওই জান্নাতুল বাকিতে যখন আমি যাই, নবীজি যেভাবে কাঁদছেন হুবাহু চোখের পানি আমি আটকাইতে পারি নাই। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দো জাহান জান্নাতুল বাকিতে গিয়ে শিশু বাচ্চার মতো কাঁদে। ওই জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীর কবর আছে। চিল্লায়া বলুন মারহাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন, বড় বড় আসহাবগণ ওখানে শায়িত আছেন। জান্নাতুল বাকিতে গিয়ে দিল থেকে তাদের জন্য তাদের রূহের মাগফিরাত কামনাতে দোয়া করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লাইলাতুন নিসফি মিন শাবান এই রজনীতে তিনি সালাত আদায় করছেন এবং দান খয়রাত করছেন, তাসবিহ তাহলিল পাঠ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন। 3 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনীতে আল্লাহর নবীজি নামাজে দীর্ঘ রুকু এবং কোরআন তেলাওয়াত করছেন, দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকছেন। চিল্লায়া বলুন মারহাবা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কা থেকে অল্প একটু দূরে জান্নাতুল মুআল্লায় শায়িত আছে। মুআল্লিম সাহেব যখন বললেও আলামিন ভাই এখন আমরা কোথায় যাচ্ছি জানেননি? আমি বললাম না ভাই। বলতেছেন নবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক জিয়ারত করতে যাচ্ছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। দুই চোখের পানি ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত সালাত আদায় করলাম যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক জিয়ারত করব। জান্নাতুল মুআল্লায় গেলাম। মুআল্লিম সাহেব বলল এই মাঝখানে নবীজির একজন সন্তান শায়িত আছে। আল্লাহর নবীজির জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারকের দাঁড়িয়ে দিলটা নরম করে দিয়ে দরুদ ও সালাম প্রেরণ করার পর প্রাণ ভরে হাত তুলে দোয়া করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই গারে হেরার ভিতরে, যেখানে গারো হেরাটা ছোটোখাটো পাহাড় না বাসান, আমার উঠতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগছে। এই যুবক পোলাবান 1 ঘন্টা 15 মিনিট নিচ থেকে তাকালে একটা ডিমের মতো শুধু মাথা তার দেখা যায়। ওখানে ওঠার পর দিলে তামান্না জাগছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ আদায় করছেন ওখানে নামাজ আদায় করব। গারো হেরায় ওঠার পরে ছোট্ট একটা সুড়ঙ্গ দিয়ে আল্লাহর নবীজি গেছেন। ওখানে গিয়ে একটু ধ্যান করলাম। অজস্র চোখের কোণু দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। 2 রাকাত সালাত আদায় করলাম। ওই জায়গায় একদিন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবীজি মন খারাপ করে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল রে দেখো আমার হাবিব মন খারাপ করে বসে আছে, আমার পক্ষ থেকে সালাম দাও আর আমার হাবিবকে একটু সান্ত্বনা দাও। চিল্লায়া বলুন মারহাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেয়। জিবরাইল আলাইহিস সালাম একটু পর তাকিয়ে দেখেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য সুন্দর করে রুটি তৈরি করে পাহাড় বেয়ে বেয়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সরকার দু জাহান নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে আর থাকতে চাই না, কারণ আমার লজ্জা লাগে, শরম হয়। ওই যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, তবে আপনার কাছে আমি একটা কথা বলে যাই, খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম জানাইছে। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহ নবী কথা বলার পর নবীজির কাছে যখন তার জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, নবীজি খাদিজার দিকে তাকাইয়া খাদিজা রে তোমাকে একটা কথা বলবো, এই কথা কখনো আমি বলি নাই, অবশ্যই তুমি খুশি হবে, তার কারণ তুমি এই পাহাড়কে টপকিয়ে টপকিয়ে আমার কাছে প্রত্যেক দিন রুটি নিয়ে আসো, এত কষ্ট তোমার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। চিল্লায়া বলা যাবে কি মারহাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব কিভাবে দেওয়া লাগবে আমার তো জানা নাই। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা রে 2 রাকাত সালাম আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব হয়ে যাবে। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দোজা সুলতানুল মদিনা ইফতাবে নবুওয়াত, আল্লাহ নবী এক সময় এমন কষ্ট
কষ্ট পড়েছেন, চেহারাটা মলিন হয়ে গেছে। ওই আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, হামান নবীর উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতো বাজান। ওই নিপীড়ন যদি আমার আপনার উপর করতো, মুহূর্তের মধ্যে মনে হয়তো জমিনটা ফাঁকা হয়ে যায় আর জমিনের মধ্যে আমরা ঢুকে যাই। কথা বলুন ঠিক না ঠিক? যেই শরীর মুবারকের উপর মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবীকে কত কষ্ট দিয়েছে। একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে বসে নামাজের মুসল্লায় বসিয়া আর রাহিকুল মাকতুম সুন্দর একটি সিরাত গ্রন্থ আপনারা কিনে পড়বেন, আমি এর আগেও এলান দিয়েছিলাম। এই কিতাবের লেখক লেখেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নামাজের মুসল্লায় টুকরে টুকরে কাঁদতেছে। হঠাৎ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কান্না শুনে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ের কক্ষে যখন প্রবেশ করে আর ডাক দিয়ে বলে, মা তোমাকে তো কখনো আমি কাঁদতে দেখি নাই, তুমি আজকে কিসের কান্না করো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা রে আমি কেন কান্না করি তুমি জানবা না, তুমি জানার চেষ্টাও করো না, কারণ এই কান্না আমার সুখের কান্না না, এই কান্নাটা হলো আমার দুঃখের কান্না। এই কান্না যদি থামাইতে চাও তাহলে তোমার বাবা ওই যে পাহাড়ের উপরে বসে আছে, তোমার বাবাকে আমার নিউজটা দিয়ে দাও, দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, বাবা মা কান্না করে আমার সহ্য হয় না। কেন কান্না করে? কান্না যদি থামাইতে চান তাহলে আপনি পাহাড় থেকে নেমে মার কাছে চলে যান। চিল্লায় বলুন মারহাবা। ও গো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে, চিল্লায় বলুন মারহাবা। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তিনি যখন হযরত আয়েশা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা মুবারকে চলে যায় আর যখন চোখের পানি দেখতে পাই নবীজির সেই চাদর দিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর ডাক দিয়ে বলে, খাদিজা রে তুমি আজকে কেন কাঁদো আমাকে একটু বলো। আমার জীবন দশায়
প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেল তোমার চোখে আমি কখনো পানি দেখি নাই, আর আজকে কেন পানি, এটা আমি বরদাস্ত করতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের কন্ডিশন ভালো না, হয়তো আমি দুনিয়াতে বেশি দিন আর থাকতে পারবো না, তবে আমার যত সম্পদ সব কিছু আল্লাহ সন্তুষ্টিয়ার্থে অন্তর থেকে আপনাকে মহাব্বত করে ইসলামের জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা রে, তুমি আজকে কি চাও? তুমি আজকে আমার কাছ থেকে যা চাবে আমি পয়গম্বর প্রমিস দিয়ে দিলাম, সব কিছুই তোমাকে দিয়ে দেওয়া হবে। চিল্লায় বলুন মারহাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওফাত হয়ে যাবে, এই যে আপনার যে জুব্বা, সুন্দর জুব্বাটা দিয়ে ওই মসজিদে নববীতে আপনি ইমামতিতে নামাজ আদায় করেছে, এই জুব্বাখানা আমাকে দিয়ে দিবেন। অন্য কোনো দোকানদারের বাজারের কোনো কাফন যেন আমার শরীরে না ওঠে। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহ নবী বললেন, আর কি চাও, আর কি চাও? আজকে তোমাকে সব কিছু দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেশি কিছু চাই না, তবে আর দুইটা জিনিস আমি চাই। একটা হলো, যখন আমার ওফাত হয়ে যাবে আপনি আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার বলেন। এবং যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কবর থেকে যাবেন না। কতক্ষণ কবর থেকে যাবেন? আল্লাহ নবীজি বললেন, আর কি চাও? বলে, এইটাই, আর আমি কিচ্ছু চাই না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের পর আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতুল মুআল্লা, যেটা মাশহুর নাম পরিচিতি লাভ করেছেন, আল্লাহর নবীজি ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন কবরস্থ করলেন, সমস্ত আসহাবগণ চলে গেলেন, নবীজি কবর থেকে যান না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর দেওয়ার পর কবরের দাঁড়িয়ে থাকার কোনো নিয়ম নাই, কাজে আপনি চলে যান। আল্লাহ নবীজি সিদ্দিক আকবর রাইসুল মুফাসসিরিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি তো আমার জীবন সঙ্গীর সাথে একটা ওয়াদা দিয়েছি, প্রমিস দিয়েছি, এই ওয়াদা পূরণ না করা পর্যন্ত আমি নবী খাদিজার কবর ছেড়ে দিতে চাই না। চিল্লায় বলুন মারহাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবী যখন চলে যায়, আল্লাহর নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপর দাঁড়িয়ে আছে, আর দুই চোখের কোণে দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবার রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার হাবিব ক্রন্দন করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, কাজে হাবিবকে জানিয়ে দিয়ে আসো খাদিজার কবরের প্রশ্নের সওয়াল জবাব আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহর নবী সরকারে দো জাহা এই কথা শোনার পর কবরে ছেড়ে দিলেন। ও মা, পর্দার অন্তরালে মা, তোমরা কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো না? তোমরা কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো না? তোমরা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বা না? কতদিন আর ফেসবুক আর ইউটিউব টুইটার চালায়া তোমার জীবনটা বরবাদ করে দিবা? কথাগণ ঠিক না ব্যাঠিক? উচিত কথা বলেই বলবি, ভালো না। কথাগণ ঠিক না ব্যাঠিক? আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তালবাহানা। চিল্লায় বলুন ঠিক কিনা? কাজেই মা, আপনাদেরকে ইসলাম এত সম্মান দিয়েছে, আল্লাহ রসুল আপনাদের জন্য
এত ফ্যাসিলিটি দান করছেন যেটা আমাদের জন্য না। কথাগণ ঠিক না ব্যাঠি? আপনারা তো, আপনি হলেন নবীদের মা, আপনি হলেন খলিফাতুর রাসূলদের মা, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আপনি পর্দানিশি আবেদা থাকবেন, কয়েকটা কাজ করবেন। 5 ওয়াক্ত সালাত অক্তমতে আদায় করতে হবে, রমজান মাসের রোজা ধরতে হবে, এরপরে খাস পর্দা করতে হবে, সলবলগুলোকে মানুষ করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহর নবী বলছেন, মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নাই।